ডিম ভুনা খুবই কমন আর সহজ একটা রান্না। কম বেশি সবাই রান্না করতে পারে একদম সহজে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু লবণ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করে আমি এখানে 10টা ডিম আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম। এই ডিমগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে, দিয়ে আমি ভেজে নেব। তো ডিম ভুনাটা কম বেশি সবাই করতে পারে, একদম কমন একটা রান্না, খুবই সহজভাবে করা যায়। আর সহজভাবেই আমি আজকে রান্নাটা দেখাবো। তো ডিম ভুনাটা ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখন আমি রসুন তেতো দিয়ে দিয়েছি, আমি রসুনটা তেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এভাবে ডিমটা ভুনা করলে সত্যি অসাধারণ লাগে খেতে, একদম সহজভাবে রান্নাটাও করা যায়। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা ফালি করে, দিয়ে এখন আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। আর আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, কারণ ডিম ভুনাতে একটু তেলটা বেশি দিতে হয়, তা না হলে টেস্ট হয় না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, সাথে রসুন বাটাও আছে। এই আদা রসুন বাটাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। আমি 2-3 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভেজে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দেব। আর আমি এখানে বড় রসুনের কোয়া 7-8টা কোয়া আমি তেতো করে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি লবণ তো বাজাতেও দিয়েছি, বুঝে দিয়েছি, বেশি হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দেব, ভাজা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। তো একদম সহজভাবে ডিম ভুনাটা দেখাচ্ছি। ডিম ভুনা সবাই করতে পারে, তবে এভাবে করে দেখবেন খুবই স্বাদ হয় খেতে। আর ডিম ভুনাটা সবার পছন্দ, ফেভারিট একটা খাবার। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না, তখন ডিম ভুনাটা এভাবে করে খেলে দেখবেন এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। তা আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ডিম ভুনা তো অনেকে অনেকভাবে রান্না করে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদ হয় খেতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। ওই দেখুন। তো আমার রান্নাটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। যদি আপনারা পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন ডিম ভুনাটা কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, মনে হয় আপনারা যেন কত কাছের আপন, এরকমই মনে হয়। আসলে আত্মীয় স্বজনের থেকে দূরের মানুষই ভালো। এই দেখুন ডিম ভুনাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর খুবই স্বাদ হয়েছিল এই ডিম ভুনাটা খেতে, অসম্ভব মজা হয়েছিল।